আলাইকুম গাইস, দেখেন এই বাংলাদেশের পাগল কি করে জগডুমুর উঠাচ্ছে, উঠায় খাবি বাড়ির চাই নাকি বেড়ে। মাই গড, সে ডুমুর গাছ থেকে পাড়ি নিয়ে এসে সে একা একাই কাটতে বসেছে। কাটাকুটি করে সে একাই রান্না করবে, বলছে আমার দরকার নাই, সে নাকি বলে একাই রান্না করবে। আমরা ডুমুর এভাবে কাটি, আপনারা কিভাবে কাটেন অবশ্যই জানায়েন কমেন্টে। তো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, এইদিকে আছে ডগডমির আর আলুটা কেটে ভালো করে পানিতে ডুবা রাখছি। তারপরে এদিকে পয়সা কেটে রেডি করে রাখছি। এখন দুই কড়াই উপরে দিয়ে দিচ্ছি, দুইটাতে একসাথে রান্না করে নেব। এটা দিয়ে দিচ্ছি পোশাক ভাজির জন্য পেঁয়াজ কুচি, আর এটা দিয়ে দিচ্ছি ডগডমির। ডগডমির ভিতরে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি দিলে ডগডমির টেস্টটাও অসাধারণ হয়। তো আপনারাও ঘরোয়া স্টাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো এটা হচ্ছে মালয়েশিয়ান ডগডমির, বাংলাদেশের না। আমরা মালয়েশিয়া থেকে ডগডমির উঠা নিয়ে আসছি। তো কোথা থেকে ডগডমির উঠা নিয়ে আসছি সেটাও ভিডিও করে নিয়ে আসছি, আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন। তো এখন দিয়ে দেবো রসুন কুচি, ডগডমিরের ভিতরে সব কিছুই বেশি দিচ্ছি এই কারণে যাতে ডগডমিরটা অন্যরকম স্বাদ মনে হয়। তারপরে দিয়ে নেব মরিচ কুচি, তো আমার ওয়াইফ সব দিয়ে আমাকে হেল্প করছে। তো এখন ডগডমির রান্না করতে যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো এক এক করে দেব। তো প্রথমে দিয়ে নেব হালকা একটু কাঁচা জিরে। তো আমার কাছে বয়ম আমি রাখিনি, তো এই জন্য প্যাকেটের থেকে ঢেলে দেবো। তারপরে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে নেব হলুদ, তো ডগডমরগুলো দিয়ে দিচ্ছি। ডগডমের ভিতরে আমি একটা আলু কেটে দিচ্ছি, কারণ খালি ডগডমর ভালো লাগবে না, তো তার জন্য আলু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। তো পুঁই শাকও আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পুঁই শাক। তো কড়াই আমার ছোটো হয়ে গেছে, পুঁই শাক আসছে না, তো হালকা একটু নাড়া দিয়ে নেব, কারণ পুঁই শাক হালকা একটু নাড়া দিয়ে নিলে এটা কমে যাবে। তো আমি দুই চুলায় দুইটা বসা দিছি, প্রায় আমার হওয়ার পথেই। তো দুইটার ভিতরে ডগডমিরটা হালকা একটু পানি দিছি, এই পানিটা শুকায় গেলে এটা আমার হয়ে যাবে। আর পুঁই শাকটা ঢেকে দিছি, কারণ পুঁই শাক অনেক তো নিচ দিয়ে পড়ে যাচ্ছিলো, এই জন্য উপরে দিয়ে ঢেকে দিছি। একটু আওড়ায় গেলে তারপরে ঢাকনাটা উঠায় লাড়ে দেবো। ফ্রিজের ভিতরে গোস্ত, গরুর গোস্ত রান্না আছে, তো হালিমা চুরি করে খাচ্ছে। তো আমাদের ফ্রিজের ভিতরে তরকারি রান্না আছে,
তো এগুলো অনেক দিনের রান্না হয়ে গেছে। আবার কারণ একদম পেঁয়াজ তো এই জন্য অনেক দিন না, 2 দিন হচ্ছে কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া আর গরুর গোস্ত। তো এই জন্য আমরা নতুন তরকারি নিয়ে আসছি আজকে রান্না করতে। ড্রিঙ্কস এখানে আছে 100+ বিয়ার, কোকোনাট বিয়ার এবং কোকোকোলা। তো দেখতে পাচ্ছেন আমার 2 তরকারি 2 চুলার উপরে প্রায় হওয়ার পথেই। এটা হচ্ছে পুঁই শাক আর এটা হচ্ছে আলু আর ডগডমি। তো আপনারা অনেকেই ডগডমি চেনেন না, অনেকেই বলেন যোগডোল। তো আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ডগডমি। তো এখানে মাইডিন থেকে বাজার করে আসার সময় দেখছি রাস্তার ধারে ডগডমির হয়ে আছে অনেক সুন্দর সুন্দর। তো এই জন্য উঠা নিয়ে এসে আমি আর হালিমা রান্না করলাম। ওকে বন্ধুরা, আমার ডগডমির রান্না হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। তো ডগডমের কালারটা হচ্ছে সেই। তো এখন টেস্ট করে হালিমা বলবে আপনাদেরকে কেমন হয়েছে। তো আল্লাহর রহমতে রান্না শেষ, তো এখন টেস্ট করার পালা। তো দেখি টেস্ট করে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সেই হয়েছে। শাকটা কেমন হয়েছে? ভালো